জ্বরের রোগীকে যখনই আমরা প্যারাসিটামল বা নাপা সাপোজিটরি প্রেসক্রাইব করি, ঠিক তখনই আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়। আমাদের মনে যেসব প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্ন, নাপা সাপোজিটরি কখন দিব? নাপা মূলত ব্র্যান্ড নেম। বেক্সিমকো কোম্পানির প্যারাসিটামলের নাম নাপা। অন্যান্য কোম্পানির প্যারাসিটামল অন্যান্য নামে পাওয়া যায়, যেমন স্কোয়ার কোম্পানির এইস, ইনসেপ্টা কোম্পানির রিসেট, অপসনিন কোম্পানির রেনোভা ইত্যাদি। এই সবগুলোর ভিতর নাপাটাই আমাদের সকলের কাছে অধিক পরিচিত। এজন্য ভিডিওতে জেনেরিক নেম ব্যবহার না করে নাপা শব্দটাই ব্যবহার করা হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, নাপা সাপোজিটরি কখন দিব? বগলে জ্বর পরিমাপ করে যখন 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি পাবো, তখনই নাপা সাপোজিটরি ব্যবহার করব। দ্বিতীয় প্রশ্ন, নাপা সাপোজিটরি দিলে এর সাথে নাপার ট্যাবলেট বা সিরাপ খাওয়ানো যাবে কিনা? জ্বর 100 ডিগ্রি ফারেনহাইট হলে নাপার ট্যাবলেট বা সিরাপ দিতে হবে এবং জ্বর 101 ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে নাপা সাপোজিটরি দিতে হবে। নাপা সাপোজিটরি দিলেও এর সাথে ট্যাবলেট বা সিরাপ এর নিয়ম অনুসারে দিতে হবে। তৃতীয় প্রশ্ন, নাপা সাপোজিটরি দেওয়ার পরও জ্বর কমছে না, তাহলে কি আবার সাপোজিটরি দেওয়া যাবে বা দেওয়া গেলেও কতক্ষণ পর দেওয়া যাবে? নাপা সাপোজিটরি দেওয়ার পরও যদি জ্বর না কমে, তাহলে মিনিমাম 4 ঘন্টা পর আবারও দেওয়া যাবে। এভাবে 4 ঘন্টা পর পর দেওয়া যাবে। শেষ প্রশ্ন, কতটুকু পরিমাণ দিলে কোনো ক্ষতি হবে না? নাপা বা প্যারাসিটামলের টক্সিক ডোজ 4 গ্রাম, অর্থাৎ 500 মিলিগ্রামের ট্যাবলেট বা সাপোজিটরি এর 8টি, 1 গ্রাম বা নাপা 1 এর 4টি, এর বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। 24 ঘন্টায় 4 গ্রামের বেশি দিলে লিভার ফেলিওর, রেনাল ফেলিওর, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।